খুব সম্ভবত এই পাশে ডানাটা ভাঙা। হ্যাঁ, যে ভিডিওটা দেখলাম ভাই, ভালোই তো লাগলো। হ্যাঁ, রেস্কিউ করে আনলাম একটা ফ্যালকন। আজকে কথা বলবো কিভাবে আমি ওকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আর্টস এন্ড পেটে আপনাদের সবাইকে স্বাগতম। 2 দিন আগে রাত 11টার পরে আমি একটা ফোন কল পাই, ডানা ভাঙা একটা ফ্যালকন এক ভাই উদ্ধার করছে। তো দেরি না করে আমি এটা রেস্কিউ করে নিয়ে আসলাম আমার কাছে। আনার পর প্রথমে আমি ওর ডানাটা একটু চেক করে নেই কোথাও ভাঙা আছে কিনা। ডানায় ব্যথা পেলেও ওর কোথাও ভাঙা আমি দেখি নাই। আমি যখন ওকে খাঁচায় রাখতে যাই, ও আমার হাত একদম পা দিয়ে আঁকড়ে ধরছিল। ছাড়ো ছাড়ো, আমার ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, উফ উফ, ছেড়ে দাও। কোনোমতে আমি আমার হাতটা ছাড়িয়ে ওকে খাঁচার ভিতর রেখে দেই। ও যেহেতু স্ট্রেস হয়ে আছে, ভয় পেয়ে ও আমার সাথে এই কাজটা করছে। খাঁচার ছাড়ার পর দেখলাম ও ঠিকভাবে উঠতে পারতেছিল না, একটা ডানা বাঁকা করে শুয়ে আছিল। ওই দিন রাত অনেক হয়ে যাওয়ায় ওকে আমি পানি দিয়ে রেখে দিই। পরের দিন সকালবেলায় দেখলাম ও অনেকটাই সুস্থ হয়ে গেছে। ওর জন্য আমি মুরগির কলিজা নিয়ে আসছিলাম, বাট কোনোভাবে ওকে খাওয়াতে পারি নাই। ওর খাঁচার সামনে দিয়ে আমি বাইরে সরে যাই, একা থাকলে যদি ও খায়, কিন্তু কোনোভাবেই ওকে আমি খাওয়াইতে পারি নাই। রাফিদের সাথে আমার আগেই কথা হয়েছিল, রাত্রেবেলায় ও আসে এবং ওকে নিয়ে যায় রেস্কিউ করে আমার থেকে। যেহেতু ও এগুলো নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয়েছে ওই বেস্ট এটাকে টেক কেয়ার করার জন্য। রাফিদ পাখিটাকে একটু চেক করে দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর ওকে আমরা একটা ব্যাগে করে দিয়ে দিই। আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল এমন একটা ভালো কাজ করে। পাখিটার পরবর্তী আপডেট রাফিদ আপনাদেরকে দিবে। আমরা খুব ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।